হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরজু মধু লাইফস্টাইল। আরজু মধু লাইফস্টাইলের নতুন আরও একটি ভিডিওর সাথে সবাইকে ওয়েলকাম। তো চলো, নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আজকেও। তো আজকের ব্লগে তোমরা টাইটেল থাম্বনেল দেখে অবশ্য বুঝেই গেছো কী হতে চলেছে। তবুও চলো প্রথম থেকে শেষ অবধি তোমাদের সাথে সবটা শেয়ার করার চেষ্টা করব। তো আজকে সকালবেলায় উঠে সমস্ত কাজবাজ হয়ে গেছে, মানে স্নান পুজো সমস্তটাই হয়ে গেছে। আর এখন মাম্মামকে নিয়ে এসেছি সেলুনে, ওর হচ্ছে টাকলু করিয়ে দেবো, ওই কারণে ওর চুলগুলো সব কেটে দেব। গরম পড়ে গেছে ভীষণই, আর এরপরে স্কুলে ভর্তি হবে, তখন আর তো চুল কাটাতে পারবো না, ওই জন্য আর এখন দেখো চুল টুল ওর কাটিয়ানো হয়ে গেছে, আর ওই যে টাকলু হয়ে গেছে। আর এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। আর আমি এসেছিলাম একা একাই মাম্মামকে নিয়ে। তো আমার হাজব্যান্ড ছিল রাস্তাতে, ওকে ফোন করলাম, ও আবার সেলুনে আসলো, দুজন মিলে ছিলাম। তারপরে আমার শ্বশুরমশাইও ছিল, সবাই মিলে গেছিলো। ওনার শ্বশুরমশাই আগে চলে গেছিলো, ওই কারণে মাম্মামকে নিয়ে যেতে পারিনি। আর মাম্মাম যদি কাঁদে, একটু নড়াচড়া করে ট্যাগ করবে, তো ওই কারণে আমি গেলাম। আমি গেলে একটুখানি যাতে ভরসা হয়, ওই কারণে। তো যাই হোক, এখন সমস্তটাই হয়ে গেছে। আর মাম্মামকে বলছিলাম টাকলু টাকলু, আর ও বলছিল বাটটা চুল কোথায় গেল, চুল কোথায় গেল, এইরকম একটা কথাবার্তা বলছিল। তো যাই হোক চলো, এখন হচ্ছে বাড়িতে যাব। আর প্রচণ্ড গরম পড়ে গেছে, মাম্মামের জন্য বাড়ি ফেরার পথে ফ্রুটিও নিয়েছিলাম। পড়ে যাবি তো মাম্মামকে টাকলু করিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর ওকে কীরকম লাগছে জানিও। আর ও তো প্রচণ্ড দুষ্টু, মানে ওর ভিডিও ক্লিপ সেভাবে নেওয়াই যায় না। তো এদিকে দেখো ঘরে ঢুকে গেছি। আর এখন হচ্ছে সমস্তটাই হয়ে গেছে, মানে দুপুরে খাওয়া দাওয়া টাওয়া সমস্তটাই কমপ্লিট। আর এখন একেবারে ঘরের মধ্যে চলে এসেছি, আর এসিও অন করে দিয়েছি। এই গরমে আর মনে হবে না যেন এসির থেকে বের হই। কিন্তু আজকে হচ্ছে আমার শ্বশুরবাড়ির পাড়াতে হচ্ছে অষ্টম প্রহর। তো অষ্টম প্রহরের প্রথম দিন জল সাজতে বেরোনোর জন্য আমাকে সবাই অনেক বলছিল, রিকোয়েস্ট করছিল। তো আমার একদমই যাওয়ার ইচ্ছা ছিল না এই গরমে, তবুও গেছি। আর এই শাড়িটাই পরেছি, লাল শাড়ি পরেছিল সবাই, তো এই শাড়িটা আমি পরেছিলাম না একদিনও, ওই কারণে আজকে আমি এই শাড়িটাই পরেছি। তো এই শাড়িটা পরে আমাকে কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই দেখে দেখো আমার শাশুড়িমাও একটা লাল শাড়ি পরেছে। তো এই লাল শাড়িটা হচ্ছে আমার সাধের শাড়ি, আমার শাশুড়িমা যেটা পরেছে সেটা আমার পরা হয়ে গেছে আগে, ওই কারণে আমি হচ্ছে এই শাড়িটা পরেছি। আর যে শাড়িটা আমার একবার পরা হয়ে যায় তারপরে আর মনে হয় না যে আরেকবার পরি, মানে পরতে ইচ্ছা করলেও মনে হয় না পরি। যেহেতু থাকে তাহলে কেন মনে হবে যে একই শাড়ি পরি, যেহেতু আমার আছে আরও শাড়ি লাল কালারের, তো ওই কারণে আমি এই শাড়িটা পরেছি। যদিও শাড়িটা পরে প্রচণ্ড গরম লাগছিল, তবুও পরেছি। আর অনেকের হয়তো অনেক রকম মন্তব্য থাকতে পারে আমার সাজগোজ নিয়ে, তাতে আমার কিছু যায় আসে না। তো তবুও জানিও তোমাদের কীরকম লাগছে। তো চলো এবার পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এবারে আমাদের অষ্টম প্রহরের থিমটা ছিল খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। এদিকে দেখো গৌর নিতাই বেরিয়েছে, মানে দলের সামনে দিয়ে গৌর নিতাই হেঁটে হেঁটে যাচ্ছিল। তো এখানেই আমি ভিডিও ক্লিপস করছিলাম। আরও হচ্ছে অনেক কিছু ছিল, মানে জগাই মাধাই সমস্তটাই ছিল, মানে পিছনে পিছনে আসছিল ওইগুলো। আরও পিছনে অনেক ছেলেরাও ছিল, মানে পাড়ার ছেলেরা সবাই একই রকম সাদা পোশাক পরেছিল, আর মেয়ে বউরা সবাই শাড়ি পরেছিল লাল কালারের। তো যাই হোক পিছনে জগাই মাধাই ওরা সব আসছে, তারপরে রাধা কৃষ্ণ সমস্ত ছিল, পিছনে ছিল একদম পিছনে ব্যান্ড পার্টিও ছিল, আবার পিছনে হচ্ছে ডিজে বক্সও করা হয়েছে। তো সেখানে একদম পিছন দিয়ে হচ্ছে রাধা কৃষ্ণ ওরা সব আসছে, আর সামনে ছিল একেবারে গৌর নিতাই। তো এইদিকে দেখো আমার পাড়ার সব ননদরা সবাই বেরিয়ে পড়েছে। তো সবাই একসাথে এখন অনেক মজা করতে করতে যাচ্ছি। চলো এবার পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। এরপরে আর আমি আর ভয়েস ওভার দেবো না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা সম্পূর্ণটা ভালো লাগবে। তো চলো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো।
তোমাদের কীরকম লাগলো ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই জানিও, এখনও অনেকটা আছে ভিডিওটা। তো যাই হোক, এখানে দেখো প্রচণ্ড নাচ করেছি আমরা। সেই নাচ করার সময় আর ভিডিও ক্লিপস করিনি, আমার ফোনটা আমি কারোর হাতে দেওয়ার সাহস পাচ্ছিলাম না, কারণ সবাই অনেক নাচানাচি করছিল, তো ওই কারণে কার হাতে দেবো, ফোন কোথায় পড়ে যাবে, আমার ফোন নিয়ে অনেক মানে কি বলবো অনেক ভয় থাকে। তো যাই হোক, সেখান থেকে বাড়িতে চলে এসেছিলাম, মানে সেই তখনই বাড়িতে চলে এসেছিলাম। আমি বেশি দূর যাইনি, বেশি দূর গেলে মামামকে নিয়ে হাঁটার ব্যাপার একটা আছে, আর মামাম ছিল পাড়ার সবার কাকিমা জেঠিমা ওদের কাছেই ছিল বেশিরভাগ টাইম। তো এখানে দেখো একদম সন্ধেবেলাতে আবার ড্রেস চেঞ্জ করে চলে এসেছি, এখানে গান শুরু হয়ে গেছে। আর এই ভিডিও ক্লিপসটা ছিল হচ্ছে পরের দিন সন্ধ্যাবেলা, আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি তার পরের দিন সারাদিন, কারণ প্রচণ্ড গরম পড়ছিল কয়েকদিন ওই কারণে। তো যাই হোক, সন্ধ্যাবেলা গান শুনতে চলে এসেছি এখানে। তো চলো ভিডিওটা এবার তোমরা দেখতে থাকো। আর এখানে হচ্ছিল সন্ধ্যা আরতির গান, সেটা তো তোমরা বুঝতেই পারছো সকলে। তো এখানেও আমি কিন্তু প্রচণ্ড নাচ করেছি, নাচ করার পরে এখানে এসে বসেছিলাম। তো নাচ করার সময় আমি আর ভিডিও ক্লিপ নিইনি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিয়েছি, নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইবও করে